পানি রেডি। এমন সময় হযরত হানজালার কানের সংবাদ এসে গেছে, দিনের নবী আর দুনিয়াতে নাই। সংবাদ আসার সাথে সাথে হযরত হানজালা মেসওয়াকটা দুইয়া থুইছে, খারইছে, তরবারিটা নিছে। বলেন না সুবহানাল্লাহ। জাহাদে মুহাব্বত की आवाज गूंजी, कहा हंजला ने ये दुल्हन से अपनी इजाजत अगर है तुझा बेशहादत लबों से लगाने को दिल चाहता है। হানজালার কথা। হানজালা স্ত্রীকে ডেকে বললেন, ও আমার কলিজার টুকরা স্ত্রী, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমাকে জীবনের জন্য বিদায় দিয়ে দাও। স্ত্রী, তোমার সাথে যদি সাক্ষাৎ হয়, যদি দেখা হয়, ইনশাআল্লাহ হাসরের ময়দানে দেখা হবে। কারণ হলো বেঈমানেরা আমার নবীজিকে নাকি উহুদের ময়দানে শহীদ করে ফেলেছে। আরে নবীরে শহীদ করছে, নবীর বদলা আমি নিতাম না? তরবারিটা নিয়ে একটা দৌড় দিলেন, স্বামীরে অনেক কাকুতি মিনতি করছে, গোসলটা কইরা যান। গোসল দুনিয়ার ভানিটা করতাম, ওইটা জান্নাতের ভানিটা করবো। বলে না সুবহানাল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড় দিয়ে চলে গেলেন উহুদের ময়দানে। নসরুল বাড়িতে আসে বন্ধুরা, একেবারে বেঈমানদের ভিতরে ঢুকে গেছে। কয়েক বেঈমানকে জাহান্নামে পৌঁছাইয়া দিলেন। অতঃপর বেঈমানেরা হানজালাকে চতুর্দিক থেকে ঘেরাও করে নিল এবং তাকে এমন ভাবে শহীদ করা হয়েছিল, চিনাই যাচ্ছিল না। 70 জন শাহাদাত বরণ করেছিলেন। কয়জন? এ জুড়ে বলেন কয়জন? 70 জন শাহাদাত বরণ করছেন। এক মহিলা